ইসরায়েলের উপর একযোগে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। জবাবে ইরানের আইআরজিসির সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এদিকে মার্কিন হামলার জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি। এছাড়া ইরানের আরও হামলার আশঙ্কায় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয়ের নির্দেশ দিয়েছে ইসরায়েল। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। এবার দিনের আলোতেও ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিপর্যস্ত ইসরায়েল। সোমবার ইসরায়েলের সবচেয়ে লম্বা সময় ধরে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হতাহতের কোনো ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয় বলেও জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে গত কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় 8টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকা। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানায়, এই হামলায় কঠিন ও তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি এমন কৌশল ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। ইরানের দাবি, ইসরায়েলের সাফা, তেল আবিব, আশকেলন, আশদোদ এবং বেইসান এই 5টি জায়গায় রকেট হামলা চালানো হয়েছে। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনার কাছেই হামলা চালিয়েছে তেল আবিব। তেহরানের কুখ্যাত এডিন কারাগারেও বিমান হামলা চালায় ইসরায়েল। আইডিএফ দাবি করেছে এই হামলায় আইআরজিসির বহু সদস্য নিহত হয়েছে। পরে ইসরায়েলের হামলায় আইআরজিসির 10 সদস্য নিহতের তথ্য নিশ্চিত করে ইরানি গণমাধ্যম। সোমবার তেহরানের বাসিজ সদর দফতর, আলবোর্জ কর্পস, অভ্যন্তরীণ গোয়েন্দা এবং সাধারণ নিরাপত্তা পুলিশকে লক্ষ্য করেও হামলা চালানোর দাবি করেছে আইডিএফ। শুধু তাই নয়, ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের 6টি বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ এলাকায় সামরিক অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হয়। এরই মধ্যে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল আমির হাতামি। এদিকে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএই এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট মজলিসে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিল তৈরির কাজও শুরু হয়েছে। আইএই এর সঙ্গে এএনপিটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বিষয়ক প্রকল্প গ্রহণ করবে না এবং আইএই কে সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। সৃষ্টি ঘটক, ৭১।